ট্রাফিক পুলিশ কেবলমাত্র হেলমেট না থাকলে ফাইন করে না। ট্রাফিক পুলিশ কেবলমাত্র যানবাহন চালকদের ওপর একগুচ্ছ নিয়ম বেঁধে দেয় না। ট্রাফিক পুলিশ এসবের বাইরেও এমন কিছু কাজ করে থাকে যেগুলি সত্যিই প্রশংসনীয়। পথ দুর্ঘটনা ঠেকাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। তবে এই পথ নিরাপত্তা সপ্তাহ তখনই সফল হয় যখন পথ সঠিক থাকে, অর্থাৎ যে পথ দিয়ে যানবাহন যাতায়াত করে থাকে সেই পথ যেন ঠিকঠাক হয়। আর এবার সেই কাজটি করতে দেখা গেল দুবরাজপুর থানার ট্রাফিক পুলিশ এবং পিডব্লিউডিকে যৌথভাবে। দিন কয়েক ধরেই অতিরিক্ত বৃষ্টির কারণে বীরভূমের দুবরাজপুর শহরের ওপর দিয়ে যাওয়া 14 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গা বেহাল হয়ে দাঁড়িয়েছে। দুবরাজপুর শহরের ওপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়ক অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে প্রায় সব সময়ই যানজট থাকে। আর বেশ কিছু জায়গায় খানাখন্দ এসবের মধ্যে পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুলেছে। এমন পরিস্থিতি থেকে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য দুবরাজপুর ট্রাফিক পুলিশ এবং পিডব্লিউডি যৌথভাবে ওই জাতীয় সড়ক মেরামতির কাজ চালায়। এই বিষয়ে দুবরাজপুর ট্রাফিক পুলিশের ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি জানিয়েছেন, নিরাপত্তা সপ্তাহে পথটাকে ঠিক করার জন্য, যেটার উপর ডিপেন্ড করে আমাদের সমস্ত ট্রাফিক ফ্লো হচ্ছে, ওই জন্য আজকে রাস্তার কাজে একটু আমরা হাত দিয়েছি। কিছু কিছু জায়গায় বর্ষার জন্য খালডোব হয়েছিল, তাতে মানুষের যানজট সৃষ্টি হচ্ছিল এবং মানুষের পথে রাস্তায় ঘাটে অসুবিধা বোধ করছিল। তো সেই জন্য পিডব্লিউডির সহায়তায় আমরা এই কিছু যে রাস্তাগুলো খালডোব হয়ে গেছিলো সেটা সারানোর ব্যবস্থা করলাম। এটা চলবে, কিছুদিন ধরেই চলবে, কারণ একবারে পুরোটা সম্ভব হবে না। আস্তে আস্তে এটা আমরা করতে থাকবো। আজকে কিছুটা কাজ হবে, এবার ধাপে ধাপে কাজটা হতে থাকবে। এটা 14 নম্বর জাতীয় সড়কের উপরে। সাধারণ মানুষের যাতে রাস্তায় কোনো দুর্ঘটনা এড়াতে, ট্রাফিক ফ্লোটা স্মুথ রাখতে, যাতে ট্রাফিক ফ্লো ঠিক থাকে, মানুষকে যেন রাস্তায় বেশিক্ষণ না যানজটে দাঁড়িয়ে থাকতে হয়, সেসব কথা ভেবেই আমরা এই রাস্তার কাজটা করতে, এই পথ নিরাপত্তা সপ্তাহে শুরু করেছি।